দেখতে এসে মামাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া এটাই আমাদের প্রথম। তখন ঘড়ির কাঁটায় ওই ভোর 5টা মতো আমরা চলে এসেছি পান্ডুয়া স্টেশনে। মাম্মাম কোল থেকে নামার জন্য খুব ছটফট করছিল। আসলে মাম্মাম তো খুব খুশি, ঘুম থেকে উঠেই সে খোলা আকাশের নিচে দৌড়াতে পারছে। তারপর ওর পাপাকে বলছে ব্যাগগুলো নাও, তারপর সে তার পাপাকে ব্যাগ নিয়ে যাওয়ার হেল্পও করে দিচ্ছে। আমাদের গন্তব্য বর্ধমান যাওয়ার ট্রেন চলে এসেছে। আমার মাম্মাম ট্রেনকে তো ডাকতেই ব্যস্ত। তারপর মাঝপথে বাগিলা স্টেশন থেকে আমার মা বাপি জয়েন হয়েছে, সেটা ক্লিপ আর নেওয়া হয়নি। তারপর আমরা বর্ধমানে চলে এলাম। আমার মা এসকেলেটারে চাপতে ভয় পায়, তাই তাকে অনেক সাহস জোগানোর পরেও সে চাপতে রাজি নয়। তাই আমরা সেকেন্ড অপশন লিফটকে চয়েস করি। দেন আমরা আমাদের গন্তব্য রামপুরহাট যাওয়ার জন্য 3 পাহাড় নামক একটা ট্রেনে করে রামপুরহাট পৌঁছে যাই। তারপর আমরা গাড়ি করে তারাপীঠের দিকে রওনা হলাম। এই যে সেই গেট, যে তারাপীঠ অবশেষে পৌঁছে গেছি, এই গেট দেখলেই বোঝা যায় সে এক অন্যরকম আলাদা একটা শান্তি। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে যাই। এই যে চারিধারে মেলা। তারপর মেলা কাটিয়ে আমরা একটা দোকান থেকে মা তারার জন্য একটা ডালা কিনি। সেই ডালা নিয়ে অবশেষে পৌঁছে গেছি আমাদের লাইনে দাঁড়িয়ে নয় করে হলেও 1000-1500 লোকের লাইন তো অবশ্যই। প্রচণ্ড ধৈর্য শক্তি নিয়ে লাইন পার করে মায়ের দেখা পাবো, ব্যাস সব ক্লান্তি দূর হয়ে যাবে। তারপর আমরা মায়ের উদ্দেশ্যে সেই লাইন পার করে এগোতে থাকি এবং মায়ের দেখা পাই। পুজোর পর শ্মশানে না গেলে পুজো পূর্ণ না হওয়ার জন্য বামদেবের কাছে পুজো দিলাম। দেন আজকে শো স্টপার মাটন আর ভাত। আর কি চাই বলুন তো? আমার মেয়ে তো খুব খুশি ছিল সারাদিন, তাই সে ঘুম থেকে উঠেও পড়েছে। এবার সে নাচছে, গোটা খাট জুড়ে সে নাচতে শুরু করেছে। আমরা তখন বসে বসে ওর আনন্দটা নিয়ে আলোচনা করতেই ব্যস্ত, যে সারাদিন মাম্মাম কত আনন্দ করলো আজকে। ভাগ্যিস আমরা বেরিয়েছিলাম ওকে নিয়ে একটু আনন্দের উদ্দেশ্যে। তারপর একটু আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে। দেখুন না, আমাদের চোখে মুখে ক্লান্তি বোঝা যাচ্ছে সারা দিনের। তারপর একটু আইসক্রিম খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই আশেপাশে একটু মেলা দেখলাম, তারাপীঠেই মেলা তো সারা বছরই থাকে, একটু মেলা দেখলাম। তারপর এসে ওই যে বাঙালির একটু মুড়ি না খেলে চলে না, ওই জন্য আমরা একটু মুড়ি, চপ, মুড়ি প্রায় শেষের দিকে নিয়ে বসেছি। তারপর আবারও আমরা শ্মশানে এসেছি। দেখুন মাম্মাম কত খুশি। শ্মশানে আসার কারণ ওই সন্ধেবেলা কিছু অনুষ্ঠান হয় না, ওনারা গান টান গায়, আনন্দ করে, সবাই মিলে নাচানাচি করে, ওটাই দেখতে।